নমস্কার, ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকের শিরোনামে আগুনে ঝলসে ছাই হলং বনবাংলো। ৩৫ বছর উদযাপনে ভাষানগরের সাহিত্য সংস্কৃতি সভা। নজরে টি-20 বিশ্বকাপ। শুরু করছি আজকের সংবাদ সংকেত। গত বুধবার 19শে জুন ভারত এবং ইস্ট এশিয়া সামিট দেশগুলির যৌথ উদ্যোগে গড়ে ওঠা বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন ও একটি ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্য ভারতকে মহিমান্বিত করেছে এবং শিক্ষা সংস্কৃতিতে বহির্বিশ্বে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং 17টি দেশের রাষ্ট্রদূতেরা। প্যারিস অলিম্পিক্সের এক মাস আগেই ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে জ্যাভলিনে আরও একটি সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। তবে এই প্রতিযোগিতাতেও 90 মিটার ছোঁড়া হলো না নীরজের। 85.97 মিটার ছুঁড়লেন রিও অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট। সাহিত্য আকাদেমির বাল সাহিত্য পুরস্কার 2024-এ এবার বাংলার দুই নারীর জয় জয়কার। মাহি দাদুর অ্যান্টিডোট উপন্যাসে ছোটদের মন ভরিয়ে সাহিত্য আকাদেমির বাল সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী দীপান্বিতা রায়। আর ভ্রমণযান ও মায়াবিদ্যা খ্যাত কবি সুতপা চক্রবর্তী তাঁর কবিতার বই দেরাজে হলুদ ফুল গত জন্মর জন্য পেলেন যুব সাহিত্য পুরস্কার। গত মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে লাগে ভয়ানক আগুন। পুড়ে ছাই হয়ে যায় 8টি ঘর। দমকলের 2টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের ফলে এসিতে বিস্ফোরণ হয় এবং তার থেকেই এই অগ্নিকাণ্ড। বর্ষায় অভয়ারণ্য বন্ধ হওয়ার 2 দিন পর 18ই জুন এই আগুন লাগে। স্বাভাবিকভাবেই কোনো পর্যটক সেখানে ছিলেন না, কিন্তু প্রশ্ন উঠছে, এই রকম একটি ঐতিহ্যবাহী বাংলোর যথাযথ দেখভাল কি আদৌ হতো? ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। অন্ধ সেজন মারে আর শুধু মরে। বর্তমানে সমাজ সংস্কৃতিতে এই অন্ধত্বের মধ্যেই আলো জ্বালিয়ে সৃজনশীল চেতনার পরিচয় দিয়ে চলেছে ভাষানগর পত্রিকা। সংকীর্ণতা মুছে বহুত্বের সাথে যোগ হওয়ার ধারণা পোষণ করে এই পত্রিকা। তাই গত 14ই জুন রবীন্দ্র সদনে পত্রিকার 35তম বর্ষ উদযাপনে কবি, লেখকদের পাশাপাশি আবৃত্তিকার এমনকি সঙ্গীত শিল্পীরাও নিজেদের পরিবেশনা রেখেছিলেন। নিবেদিত হয় ব্রততী পরম্পরার 3টি সমবেত প্রযোজনা। বিস্তারিত প্রতিবেদনে। সাহিত্যের সৃজনশীল চেতনাকে সমৃদ্ধ করে দেশ ও বিশ্বের মানব সমাজের সাথে সংস্কৃতির পারস্পরিক অবস্থান, যার পরিচয় পাওয়া গেল গত 14ই জুন ভাষানগর পত্রিকার 35তম বর্ষের উদযাপনী অনুষ্ঠানে। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে ব্রততী পরম্পরার 3টি সমবেত নিবেদন, নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মরণে নিজের কাছে প্রতিশ্রুতি, সুবোধ সরকারের কবিতা সংকলনে প্রতিবাদে প্রতিরোধে সুবোধ ও রক্তকরবী নাটক অবলম্বনে সমকালীন কবিতার সংকলন যক্ষপুরীর গল্প উপস্থাপিত হয় ওই দিনের অনুষ্ঠানে।
অনুষ্ঠানের সূচনায় কবি মল্লিকা সেনগুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সুজয় প্রসাদ চ্যাটার্জি ক্রাফটসের সদস্যরা তাদের উপস্থাপনা সাধারণী নমস্তুতে পরিবেশনা করেন। পরিচালনায় ছিলেন শ্রবণাশীল। এরপর কবি ও আবৃত্তিকারদের পরিবেশনার পাশাপাশি বিদগ্ধ সাহিত্যিক মণ্ডলী প্রচেত গুপ্ত, শিবাশিস বন্দ্যোপাধ্যায় ও বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখদের বিতর্ক সভা ও আলোচনা সভা অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানে ভাষানগরের ৯তম সংখ্যাটি প্রকাশের সাথে ভাষানগরের অনুদান সম্মান দেওয়া হয় কবি স্বরূপচন্দ্রকে। পুরস্কারটি জ্ঞাপন করেন কবি প্রীতি সান্যাল। কবি আবৃত্তিকারদের পাশাপাশি সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র ওই দিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কবিতার গান পরিবেশনায়। এভাবেই এক একটি স্বরকে এই সংস্কৃতির মেলবন্ধনে জুড়ে দিয়েছিলেন ভাষানগর পত্রিকার সম্পাদক কবি সুবোধ সরকার। কবিতা যারা লেখেন তারা ভালোবাসতে জানেন, কবিতা যারা বলেন তারাও ভালোবাসতে জানেন। এই ভালোবাসা, কবিতা তো কারোর কোনো ক্ষতি করে না, কবিতা তো কাউকে গিয়ে কারোর অনিষ্ট করে আসে না। সুতরাং কবিতাকে যারা ভালোবাসে এবং যারা পাঠক, একটা বিরাট শ্রেণী পাঠক, যে মানুষ কবিতাকে ভালোবাসে সে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে পারে না, এই বিশ্বাস এখনও আমার আছে। সুতরাং এই বিশ্বাস থেকে ভাষানগর বেরিয়েছে গত ৩৫ বছর, হয়তো আরও ৩৫ বছর বেরোবে। আমি জানি না পরবর্তী সময়ে প্রজন্মের যারা কবি, যারা আবৃত্তিকার, তারা এসে যদি দায়িত্ব তুলে নেন। আমার তো একটা সীমা আছে, মানুষ তো একটা সময় পর্যন্ত পারে, তারপরে আর পারে না। সুতরাং আমার বিশ্বাস যে ভাষানগর যে বিশ্বাস পাঠকের মধ্যে রোপণ করেছে, সেই বিশ্বাসকে নিয়ে এগিয়ে চলবে পরবর্তী প্রজন্ম। আমার খুব ভালো লাগে যখন এই কবিতার জন্য, এই যে ব্রততীর কবিতা পরম্পরা, এই কবিতা পরম্পরা কবিতাকে ভালোবেসে যেভাবে তারা এগিয়ে এসছেন, ভালোবাসাটাই হচ্ছে শেষ পর্যন্ত আসল কথা। ব্রততী এই বিশ্বাস করেন, আমি এই বিশ্বাস করি, একটা জায়গায় কবি এবং আবৃত্তিকার হয়তো আসলে এক ভূমিতে এসে দাঁড়াতে পারে। সেটাই আরও একবার ভাষানগর সন্ধ্যায় প্রতিষ্ঠিত হলো। ভাষানগরের ৩৫তম জন্মবার্ষিকী এবং সেটা পালন হচ্ছে সবাই মিলে, এতজন কবি, আবৃত্তিকার, তার মধ্যে আমি একা কবিতার গান নিয়ে। এটা আমার কাছে খুব আনন্দের এই কারণে যে কবিতাকে গান, এই কাজটা সমীর চট্টোপাধ্যায় শুরু করেছিলেন এবং তার হাত ধরে আমি গেয়েছি অনেক দিন ধরে, এবং এই কবিতার গান থেকেই আমার গান জীবন শুরু। তা সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, যে বহু কবিতার গান আছে যেগুলো সত্যি কথা যাকে বলে কমার্শিয়াল জায়গায় অনেক সময় মঞ্চে গাওয়া হয়ে ওঠে না, কয়েকটা গান ছাড়া যেগুলো খুবই জনপ্রিয় হয়েছে। তার বাইরেও তো কিছু অনেক গান করা আছে আমার। তার সেই গানগুলো, গানের থেকে একটা দুটো গান আজকে গাইবো, এটাই আমার আজকে বিরাট পাওনা। আর জীবন শুরু করেছিলাম খালি গলায় বইমেলার মাঠে লিটল ম্যাগাজিনের সঙ্গে, আজকে সেরকম একটা দিন, খালি গলায় কবিতার গান। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। সুপার 8-এর প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ভারতীয় দল। আফগানিস্তানের বিরুদ্ধে জয় ভারতীয় দলকে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল, তা বলাই বাহুল্য। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ম্যাচে 3 স্পিনার নিয়ে খেলতে নামে ভারতীয় দল। সুপার 8-এ ভারতের শেষ ম্যাচ রয়েছে 24শে জুন। এদিন তারা মুখোমুখি হবে গত ওডিআই বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুপার 8 পর্বে এই গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। টি-20 বিশ্বকাপে গ্রুপ লিগে 4টি ম্যাচের মধ্যে 3টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এর সাথেই এই গ্রুপের 1 নম্বর দল হিসেবে সুপার 8 রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত।
প্রথম ম্যাচে তারা হারিয়ে দেন আফগানিস্তানকে। দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। হার্দিকের হাফ সেঞ্চুরিতে ভর করে টিম ইন্ডিয়া 200 রানের দোরগোড়ায় পৌঁছে যায়। পাল্টা ব্যাট করতে নেমে বাংলাদেশ 150 টপকাতে পারেনি। অন্যদিকে সুপার 8-এর ম্যাচে মাত্র 7 রানে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ইংল্যান্ডকে। যে ম্যাচের পর বেশ চর্চা চলছে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে। কুইন্টন ডি কক যে সিদ্ধান্তের সুফল পেয়েছেন। জীবন রক্ষা পাওয়ার পর 38 বলে 65 রান করে ম্যাচের রংও পাল্টে দেন এই উইকেট কিপার ব্যাটার। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।